জন্য তো কি খবর আজকে উত্তরা দিয়াবাড়ি যাচ্ছি। ওই আমরা যে জায়গায় যেতে শুনলাম দিয়াবাড়ি দিয়াবাড়ি যাচ্ছি। ওকে, তো দিয়াবাড়ি যাচ্ছি আজকে। 4টা বাইক আছে, আমরা ফ্রেন্ডরা সবাই মিলে দিয়াবাড়ি যাচ্ছি। যাওয়ার কথা ছিল আরো অনেক আগে, বাট সুজনের জন্য লেট হয়ে গেছে। ওর নাম হচ্ছে পাকা সুজন। পাকা সো পাকা সুজনের জন্য লেট হয়ে গেছে। আর হচ্ছে আরো অনেক আগে বেরোর কথা। এখন বাজে কয়টা? এখন বাজে 5টা। আমাদের বেরোর কথা ছিল 3:30টায়। সো এখন 1.5 ঘন্টা লেট অলরেডি। আমরা এই 1.5 ঘন্টা লেট হয়েছে শুধুমাত্র সুজনের জন্য। ও যাবে বলছিল বাট যাওয়া হয়নি, ওর জন্য আমাদের আরো লেট হয়েছে। এখন আমরা আসি হচ্ছে তেল নিলাম, যদিও আমি নিইনি, আমার ফ্রেন্ডে নিচ্ছে। ওদের তেল নেওয়ার পরে এখন আমরা আবার রওনা দিলাম 7 রাস্তা থেকে উত্তরার উদ্দেশ্যে। উত্তরা দিয়াবাড়ি যাব। এটা নতুন জায়গা নাকি? দিয়াবাড়ি আমি আগে গিয়েছিলাম, বাট দিয়াবাড়ি ওইখানে নাকি নদী টাইপ কিছু একটা আছে, ওরা বললো। যাক, যাওয়ার পরে দেখা যাবে। আর হচ্ছে পরশুদিন, হ্যাঁ পরশুদিন আমার বাইক এটা সার্ভিসিং করালাম, টেপেট মিলালাম। আর এখন টুকিটাকি আরেকটা বাইক আছে, ওটা সেলের জন্য। ও ভাই, এত কেন চাপান? আবার কি বলে সে, চাপায় আবার কি বলে। যাই হোক, এগুলো মাথায় নেওয়া যাবে না। যাচ্ছি একটু। কেন এমন করলেন ভাই? বামে কেন চাপালেন ভাইয়া? এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো? কি একটা অবস্থা, সে বামে এভাবে চাপায়। এভাবে বামে চাপাই গাড়িটা, সে চাপায় আবার আমাদেরকে আবার উল্টা আমাদেরকে বলে যে এরকমই করবে। এই হচ্ছে এই গাড়ি, এই হচ্ছে এই গাড়ি। গাড়িটা আসলে মানে কি বলবো, ভালো একটা মাইন্ডে ছিলাম, আমরা বামেই ছিলাম। সো সে আইসা কোনো ইন্ডিকেটর নেই, কোনো হর্ন নেই, সে দাপ করে এমন ভাবে চাপাইছে, আমি যদি কন্ট্রোল না করতাম, আল্লাহ না করুক, একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। যাক, আল্লাহ বাঁচাইছে। বাট এগুলো ঠিক না ভাই, যারা এগুলো করেন এরকম মানুষের উপরে। আমরা আপনার ভাই দামি গাড়ি থাকতেই পারে, তাই বলে যে মানুষকে মানুষ মনে করবেন না, বাইকারদেরকে মানুষ মনে করবেন না, এগুলো আসলে উচিত না। আপনার দামি গাড়ি থাকতে পারে, দামি কোটি টাকা দামের গাড়ি থাকতে পারে, এটা আপনার ম্যাটার। বাট এরকম একজন মানুষকে আইসা চাপাই দিবেন, তাকে অ্যাক্সিডেন্ট করাবেন, এগুলো আসলে উচিত না। যাই হোক, আল্লাহ তার হেদায়েত দেখ, সে এরকম যেন না করে। হয়তো বা টাকার গরমে এমন করে। আর এর জন্য না, এরা রাস্তাঘাটে আমি দেখছি যারা এরকম বেশি করে, একটা সময় যে রাস্তাঘাটে রাস্তার মানুষের কাছে মের খায়, ওই অটোওয়ালাদের কাছে মের খায়, রিক্সাওয়ালাদের কাছে মের খায়, বাসওয়ালাদের কাছে মের খায়, এইসব করার কারণেই। সো ভাই, এগুলো করা থেকে বিরত থাকবেন, এগুলো করেন না ভাই মানুষের সাথে। সো আজকে এখন দাঁড়া, আজকে যাচ্ছি এখন দিয়াবাড়ি। আর হচ্ছে সাথে আছে আমার ফ্রেন্ড রিমু। আর আরো 3টা বাইক আছে, একটা ছোট ভাই, সাথে হচ্ছে বন্ধু মমিন, আর নোমান আছে, মেহেদি ভাই আছে, আয়াজ আর সিজন। সো 4টা বাইক মিলে আমরা যাচ্ছি দিয়াবাড়ি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা সবাই হচ্ছে আজকে জিক্সার পরিবার, 4টা বাইক 4টাই জিক্সার। সো এর জন্য আরো বেশি ভালো লাগতেছে। আর জিক্সার এমনিতেও আমার খুব পছন্দের বাইক, আমি পার্সোনালি খুব প্রেফার করি জিক্সার নেওয়ার জন্য সবাইকে। জিক্সারের মতন মজার বাইক আমার কাছে মনে হয় না যে আছে। আর এখন আজকে ভাবছিলাম যে এখানে একটু জ্যাম কম হবে, বাট মোটামুটি ভালোই গাড়ি, কারণ আজকে সবাই বের হয়েছে, আজকে যেহেতু ফ্রাইডে সবার বন্ধ, তাই আজকে দেখলাম যে মোটামুটি রাস্তায় ভালোই গাড়ি আছে।
আর এখন আমরা সেনাকুঞ্জ ক্রস করলাম, এখান দিয়ে যাচ্ছি। ফ্রেন্ডরা কোথায়? ওরা একটু পিছিয়ে পড়ে গেছে। না ভাই লড়িস না, তুই খিসকে থাক। অলরাইট, তো এখন উত্তরা ঢুকলাম। উত্তরা থেকে এখন দিয়াবাড়ি যাচ্ছি। সামনে নোমান, নোমানের ইন্ডিকেটর বাজতেছে। দিয়াবাড়ি অনেক আগে আসছিলাম, এরপরে রাস্তাটা ভুলে গেছি। এখন দেখা যাক। ওদের সাথে সাথে যাচ্ছি, ওরাও ভালো চিনে না, ম্যাপ অন করছে। এখন ওদের সাথে সাথে যাচ্ছি, দেখি ওরা কোথায় যায়, ওদের সাথেই যাওয়া যাক। মুমিনকে খুব সম্ভবত মুমিন পিছে পড়ে গেছে, আসছে নাকি এখানে তাও তো বুঝতেছি না। অলরাইট, তো চলে এলাম দিয়াবাড়ির রোডে। এখন যাচ্ছি, ওরাও যাচ্ছে, ওদের সাথে সাথে যাচ্ছি। যদিও অনেক বছর পর আসলাম দিয়াবাড়ি, এসেছিলাম মেবি 2017-তে, এরপরে আর আসিনি দিয়াবাড়ি। 2017 পরে, 2017-র পরেই আজকে আসলাম। এমন করে কেন বাইক? 2017-র পরে এই আজকে আসলাম। এসে আমি আসলে এত বছর অলমোস্ট 8 বছর পরে আসলাম। সো এই 8 বছর তো অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই চিন্তা ছিল না। দেখা যাক। ওরা আবার কই যায়? এখানে বামে, এখান দিয়ে কেন? ওই যে আসছে আসছে। তো এত বছর পরে আসলাম, আসলে চিনি না, আগের মতন নাই। যখন আসছিলাম তখন অনেক খালি ছিল, এত বাড়ি এত রাস্তাঘাট এরকম ছিল না। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওরা বুঝলাম না কি করে, আমি বুঝলাম। এখানে জায়গা ছিল, ওইখানে জায়গা ছিল, মানে সিজনের জন্য এখানে কেন আসলাম বুঝলাম না। মানে এইভাবে ঘুইরা কি ইউটার্ন। আর এখানে তো আজকে ফ্রাইডে, অনেক জ্যাম হবে, এটাই জ্যাম হওয়ারই কথা। আর টেসলা গুলো তো আছে, এরা বামে চাপাবে না, এরা চায় মাছ রাস্তার মাঝখান দিয়ে সুন্দরভাবে চলে যেতে। হর্ন দিলেও চাপে না এরা। কি একটা অবস্থা এখানে, তো রাস্তার মানে একবারে বাজে অবস্থা। রাস্তার অবস্থা বলতে আমি বুঝাচ্ছি এই টেসলাদের কথা। এই অটোওয়ালারা তো মানে এখানে ভরা। এখন কোন দিকে গেল ওরা? ওরা মেবি সোজাই গেছে। আচ্ছা যাই, সোজা যাই, সোজাই তো মনে হয়। এটাই আসলে দিয়াবাড়ি, মেবি এটাই। আসলে এদিকে আসা হয় না এখন, আর কি করার। ওরে বাবা, সব অটো, অটোদের জ্যাম। মানে একটু কি একটা অবস্থা এখানে। ওরে বাবা, রাস্তা রে।
পিছে নোমান আছে। এত চিপা রাস্তা দিয়ে এর মধ্যে অটোগুলোর জন্যই ঝামেলাটা লাগে, এছাড়া আর ঝামেলা নাই। আরে রাস্তা এমনি কি ভাঙা নাকি? অলরাইট, চলে আসলাম দিয়াবাড়ি একবারে। যাওয়ার কথা হচ্ছে নদী, এখানে নাকি নদী আছে, এখন দেখা যাক। চলে আসলাম দিয়াবাড়ি। এই জায়গাগুলো ভালোই সুন্দর আছে। এখন এটা কিসের সিগন্যাল আর কিসের এত জ্যাম, কে বলতে পারবে? এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা আমি জানি না এটা কোয়ার্টার নাকি। সুন্দর লাগতেছে এখানে, এক সিরিয়ালে এক সমান সবগুলো বাড়ি, এক সমান এক সিরিয়ালে, আর দেখতে একই রকম, সুন্দর লাগতেছে। অনেক বছর পরে দিয়াবাড়ি আসলাম। ওই জায়গায় দেখা যাচ্ছে যে মেঘগুলো, মনে হচ্ছে ওরা মেঘের মেলা, একসাথে অনেকগুলো মেঘ জড়ো হয়েছে, সুন্দর লাগতেছে দেখতে। বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি জমছে যতটুকু বুঝতে পারলাম। যাক, ভালোই হলো, চাকাগুলো ধোয়া হয়ে গেল। আর এটা মানে বিশাল বড় প্রজেক্ট। আমার মনে হচ্ছে যে কত বড় মানে এরিয়া নিয়ে ওদের এই বিল্ডিং গুলো, মানে অ্যাপার্টমেন্ট গুলো, বাবা রে বাবা। ফাইনালি দিয়াবাড়ি চলে এলাম। এটা কি? এটা মেবি কোনো ফ্যাক্টরি হবে। আচ্ছা, তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। সাথে ফ্রেন্ডরা আছে, এমো আয়া জোড়া ওরা পিছে পড়ে গেছে, ফ্রেন্ডরা আছে সাথে। যাই হোক, যেতে আমি চিনি না তো, যাইতেছি, যে দেখি কতদূর যাওয়া যায়। আসলে আমি যখন এই গ্রাম টাইপের এই পরিবেশগুলোতে আসি, তখন আমার কেন যেন মনটা খারাপ হয়ে যায়। মানে আমার তখন কিছু পাস্ট স্টোরি মনে পড়ে যায়। আচ্ছা, এই জায়গায় দেখলাম যে এই জায়গায় এই বিল্ডিং এই টাইপের গুলো, ওইখানে আবার দেখলাম আলাদা কিছু টাইপ ওই বিল্ডিং। আমি বুঝলাম না এখানে আসলে প্রজেক্ট না কি, আসলে বুঝলাম না। এখানে আবার সব একগুলো সেম, মানে যেখানে হচ্ছে সব এক এক কালার, এক ধরনের বিল্ডিং হচ্ছে। আচ্ছা, এইখানে মেবি এটার এই মেইন গেট। না ভাই, তোমাগুলো ঘুরে মজা পাইলাম না ভাই। সো এখানে রাখি, দেখি ফ্রেন্ডদের সাথে এখানেই থামে।